আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আরেকটি নতুন সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটি হচ্ছে, দেখেন আমি এই প্রিন্টারটার সমস্যা হচ্ছে, প্রিন্টারটা যখন আমি পাওয়ার দিলাম একটু পরে দেখবেন যে লাল বাতি জ্বলতেছে। তো লাল বাতি অনেক কারণে জ্বলতে পারে, তো সেটার অন্যতম আরেকটা কারণ যে কী কারণে লাল বাতিটা জ্বলতেছে সেটা আমরা ফাইন্ড আউট করব। তো আমার প্রিন্টারে যখন এরকম সমস্যা হবে, লাল বাতি জ্বলতেছে, আর এই মডেলগুলো আপনার সব সিমিলার মডেল, সবগুলোরই একই প্রবলেম। যেমন L3210, 3250, L3110, 3150, L3119, 3219, যে মডেলগুলোই হোক, এরকম সেম দেখতে যতগুলো মডেল আছে সবগুলোরই কাজ কিন্তু একই। তো আমার এখানে লাল বাতি জ্বলতেছে দেখেন। তো এখন আমার কি করতে হবে, আমার পিসিতে যায় ড্রাইভারের অপশনে যেতে হবে। ড্রাইভার অপশনে গেলাম, এই যে এখানে দেখেন আমার এই মডেলটি এখানে পেয়েছে, আমার এই মডেলটি হয়। তো আমার 3210-এর এই মডেলের উপর রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর প্রিন্টার প্রিফারেন্সে যাব। প্রিন্টিং প্রিফারেন্সে যাওয়ার পর এখানে দেখেন মেইনটেনেন্স অপশন আছে, মেইনটেনেন্স অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে ইটস অন স্ট্যাটাস মনিটর, এখানে ক্লিক করলে দেখেন একটা সংখ্যা দেখাচ্ছে, এখানে উপরে দেখেন ইরোর কোড 31006। তার মানে আমার এখানে বুঝতে হবে এটা বার্ন কেস জাতীয় ইস্যু, কিংবা আপনার মাদারবোর্ডের ফিউজ হয়তো চলে গেছে, সে কারণে এই ইরোরটা দেখাচ্ছে। তো আমার এটা এখানকার স্ট্যাটাসটা দেখেই আমি প্রাথমিকভাবে বুঝতে পারবো আমার প্রিন্টারটার কী সমস্যা, কী কারণে ফ্যাটারি রোডটা হচ্ছে। তো এটার কাজ খুব সিম্পল, আপনারা ঘরে বসেই চাইলে প্রিন্টারটা রেডি করে ফেলতে পারবেন। তো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত সহজেই এই কাজটা করা যায়। তো আমার প্রথম কাজ হচ্ছে, প্রিন্টারটা আমি আবার পাওয়ার অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর আমি কেবলগুলো খুলে নিলাম। এখানে আপনাদের আরেকটা কথা বলি, আমি আমার কাজের সুবিধার্থে সময় কমানোর জন্য আমি এই প্রিন্টারটার সাইড কাভারটা আগেই খুলে রেখেছিলাম। তো আমি এখন প্রিন্টারটা পুরোটাই খুলবো। এখন এই জিনিসটা আপনারা আমার অন্য ভিডিও দেখে নিতে পারেন, সেখান থেকে প্রিন্টার কীভাবে খুলতে হয় এই মডেলগুলো, সেগুলো ইজিলি খুলতে পারবেন। তো আমি এখন আপনাদের সময় স্বল্পতার জন্য সব কিছু খুলে কীভাবে রিপেয়ার করতে হয় মাদারবোর্ডটা সেটা দেখাবো। এখানে স্কলটাতে দেওয়া, তো প্রিন্টারটা আমার এটা দেখা যাবে না, এগুলো আগের ভিডিওতে আছে, আপনি উপর থেকে খালি খাড়াই বলে এগুলো কিছু প্রিন্টারটা এ ধরনের ইরোরগুলোতে এই ইরোর কোড দেখালে আপনার সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার হেড কেবলটা চেক করতে হবে যে হেড কেবলে কালি যায় হেডটা বার্ন হয়ে গেছে কিনা। যদি কালি যায় হেডটা বার্ন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি আর এই সমস্যা সমাধান করতে পারবেন না মাদারবোর্ডে। আর যদি হেড কেবলে কালি না যায়, হেড ঠিক থাকে, তারপরও আপনার 31006 এই ইরোটা দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনারা ফিউজটা রিপেয়ার করলেই কাজ হবে। তো আমি আগে হেডটা চেক করে দেখি, যদিও আমার হেডে কিন্তু কালি ছিল না, আমি আগেই দেখছি। তো আপনাদের দেখানোর জন্য আমি হেডটা খুলতেছি, দেখেন দেখেন আমার হেডে কিন্তু কোনো কালি যায়নি, অর্থাৎ আমার হেড কেবল ঠিক আছে। তার মানে আমার মাদারবোর্ডের ফিউজটা গেছে, এই মাদারবোর্ডের ফিউজটা লাগিয়ে দিলেই আমার কাজ হয়ে যাবে। সেভ দিয়ে দেবেন। তো আমি প্রথমে এখন মাদারবোর্ডটা খুলবো। মাদারবোর্ডটা খুলতে গেলে আমি কেবলগুলো প্রথমে ডিসপ্লেস করে নিলাম, কেবলগুলো সরিয়ে নিলাম। এই মাদারবোর্ডের আপনার
ফিউজটা থাকে অপর পাশে, এই যে ট্রানজিস্টরের মাঝামাঝি বরাবর একটু লিখতেন, এই যে এটা আপনার ফিউজ। এটা মাপে দেখতে হবে। যদি একটা আমরা মাল্টিমিটারের সাহায্যে আমি হাতে ডিজিটাল মাল্টিমিটার নিছি, তো এটা দিয়ে আমি মাপে দেখব যে আমার এটা ঠিক আছে কিনা। আপনারা চাইলে অ্যানালগ মাল্টিমিটার দিয়েও দেখতে পারেন। মেইন থিং হচ্ছে যে আপনার ওটা এই ফিউজটা আপনার ঠিক আছে কিনা, সেটা আমরা বিফ বা কন্টিনিউটি মোডে দিয়ে যদি বিফ দেয় সাউন্ড করে তাহলে আমার এটা ঠিক আছে, আর যদি সাউন্ড না করে তার মানে এটা পুড়ে গেছে, এখানকার ফিউজটা কেটে গেছে। তো এই ফিউজটা রিপ্লেস করে দিলেই হবে। তো মাল্টিমিটারটা নেন। তো আমি এটা এখন এখানে দেখেন আমি এটাতে বার্জার মুড কিংবা কন্টিনিউটি মুডে রাখবো, সেটা হচ্ছে 3 নম্বরটা। আমার এখানে 3 নম্বরটাতে দিব। দেখেন এই যে আমার বিপ মুডে রাখছি, বিপ মুড কিংবা বাজার মুড যেটা নামে চিনেন, কিংবা কন্টিনিউটি মুড বলে। তো আমি এটা দিয়ে ফিউজটা মাপে দেখব, সাউন্ড করে এখানে ধরলে দেখেন 2 প্রান্তে ধরছি 2 ফিউজের, দেখেন আমার এটা কিন্তু সাউন্ড করতেছে না। তার মানে আমি এখানে যদি ফিউজটা তুলে দিয়ে একটা চিকন কেবল দিয়ে, পাতলা কেবল দিয়ে যদি শর্ট করে দেই জায়গাটা, তাহলে আমার কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। তো আপনারা একটু পরেই দেখবেন যে আমার সমস্যাটা কীভাবে সমাধান করি। এই যে দেখেন এখানে চিকন কেবল, যেটা আমরা একটা চিকন কেবলের খেয়ে নিয়ে একটু লিড ভরাই নিলাম। লিড গায়ের মধ্যে নিয়ে আমার প্রথম কাজটা হচ্ছে যে এখানে আমার ফিউজটা তুলে ফেলতে হবে। এই যে ফিউজটা আছে এটা আমার তুলে ফেলতে হবে। তো এটা তুলে ফেললাম, খুব সহজেই তুলে ফেললাম। এখন আমি যদি এই চিকন কেবলটা এখানে যদি শর্ট করে দেই তাহলে কিন্তু আমার সমস্যার সমাধান। আমার মাদারবোর্ড কিন্তু লাগানো কমপ্লিট। তো একটা বিষয় মাথায় রাখবেন, আপনাদের আবারও বলতেছি, এই 31006 ইরোডটা আসলেই আপনারা সর্বপ্রথম আগে হেড কেবলটা চেক করবেন। হেডটা খুলে হেডের কেবলে কোথাও কালি গিয়ে সেখানে বার্ন হয়েছে কিনা সেটা আগে চেক করতে হবে, মাস্ট বি। যদি হেড আপনার ঠিক থাকে সেই ক্ষেত্রে আপনি মাদারবোর্ডের ফিউজটা রিপেয়ার করবেন এইভাবে। একটি চিকন কেবল নিয়ে 2 প্রান্তে শর্ট করে দিলে আপনার মাদারবোর্ড ফিউজ ওকে হয়ে যাবে। তো আমি আপনাদের সুবিধার্থে সময় স্বল্পতার জন্য আমি কি করলাম, আগে মাদারবোর্ডটা আমি লাগিয়ে নিলাম। মাদারবোর্ডটা লাগিয়ে নিছি। এখন আমি প্রিন্টারটার পাওয়ার দিয়ে দেখব যে আসলে আমার ফিউজটা শর্ট করার পর প্রিন্টারটা রেডি হলো কি না। দেখেন আমি পাওয়ার দিচ্ছি, এখন দেখবেন প্রিন্টারটা আমার রেডি হয়ে যাবে। একটু সময় নেবে রেডি হতে, তো আমরা সেই সময় পর্যন্ত অপেক্ষা করি। দেখেন আমার প্রিন্টার কিন্তু অলরেডি রেডি, তার মানে আমার ফিউজটা লাগিয়ে দিলেই হয়ে যাবে। তো এখন আমি চাইলে আপনাদের প্রিন্ট করে দেখাতে পারি। তো আমি ধরে একটা নষ্ট পেপার নিলাম, পেপারটা আমার এখন একটা হেড ক্লিন দেওয়ার প্রয়োজন হতে পারে, যেহেতু আমি প্রিন্টারটা খুলছিলাম। তো আমি হেড ক্লিন দেওয়ার আগে জাস্ট হলে আপনাদের দেখানোর জন্য একটা প্রিন্ট করে দেখাচ্ছি। আমার এই ড্রাইভারটি হয়, তার আগে দেখেন এই যে স্ট্যাটাস মনিটর, এখানে কিন্তু ইটস রেডি টু প্রিন্ট। আগে কিন্তু এখানে 31006 ইরোড দেখাইতো এই জায়গাটাতে, এখন রেডি। পেপার সাইজ A4 সাইজ স্ট্যান্ডার্ড। আমি এখন প্রিন্ট টেস্ট পেজ দেব।
আমার কিন্তু প্রিন্ট হচ্ছে, বুঝছেন, আমার কিন্তু প্রিন্ট হচ্ছে। এখন আমার একটা নজেল হেড ক্লিন কিংবা পাওয়ার ক্লিন দিলেই আমার প্রিন্ট কোয়ালিটিটা ভালো আসবে। তো আমি একটা হেড ক্লিন দিয়ে দিছি। তো হেড ক্লিন দেওয়ার পরে আমি প্রিন্টারের রিপোর্টটা আবার দেখি। এখন আমি একটা হেড ক্লিন দেওয়ার পরে আপনার প্রয়োজনে একটা কিংবা দুটো দিতে পারেন। দেখেন আমার লেখা কিন্তু এখনও কাটা নেই, তার মানে আমার প্রিন্টারটা ফিউজটা লাগাই দিয়েই আমার প্রিন্টারটা রেডি হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে ঘরে বসে আপনার একটা জাস্ট সোল্ডারিং আয়রন এবং কিছু লিডের সাহায্যে একটা চিকন কেবল দিয়ে ফিউজটা শর্ট করে দিবেন, তাহলে আপনার প্রিন্টার রেডি হয়ে যাবে।